নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ ইন্ডেক্স অ্যান্ড সার্চ, এই কোশ্চেনগুলি এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। আমরা কিছু কোশ্চেন করব। কোশ্চেনগুলো মোটামুটি 5টা কোশ্চেন, দেখে নিই কি কি কোশ্চেনগুলো থাকবে। ফার্স্ট কোশ্চেন, যে রুটের মধ্যে 12 প্লাস রুটের মধ্যে 12 প্লাস রুট 12 এইভাবে ডট 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 চলছে, এটা ইকুয়ালস টু কত হয়? এটা একটা খুব কমন কোশ্চেন। এটা শুধুমাত্র এটা থাকে না, এর মধ্যে হতে পারে এটা 42, হতে পারে এটা হতে পারে 56, হতে পারে। আমরা কি করব অ্যাকচুয়ালি দেখে নিই যে ঘটনাটা কি ঘটছে। আমরা ধরে নিচ্ছি যে এই টোটাল ভ্যালুটা হলো এক্স ভ্যালু। হ্যাঁ, তাহলে আমি কি করছি যে আমি বোথ সাইড, তাহলে এক্স সমান, এটা হলো ব্রড, এটার ডেসক্রিপশন, আমরা শর্টকাট তো করবই, আমরা দেখে নেব। ঠিক আছে, এবার কি করছি না এক্স স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এপাশে 12 থাকছে, এপাশে দেখো ডট ডট আছে, মানে এখান থেকে আর একটা 12 তুলতে পারি আমি, ইনফাইনাইট পর্যন্ত চলছে, আমি এটাকে তো ভাবতেই পারি না, এরকম করে চলছে। তো ঘটনা হলো 12 প্লাস এইটার ভ্যালু হয়ে গেছে এক্স, দেখো আবার, তাই না, ইনফাইনাইট পর্যন্ত চলেছে, তার জন্য এটা হয়ে গেল এক্স। তাহলে আমি এই পাশে নিয়ে আসছি, এটাকে আমি মিডিল টার্ম করে দেবো। হ্যাঁ, মিডিল টার্ম করলে কি হয়, 12কে ভেঙে 1 করতে হবে। কি করতে হয়, 3 4 12, মানে 4x প্লাস 3x মাইনাস 12 সমান 0। তাহলে x কমন নিলে x মাইনাস 4 প্লাস 3 কমন নিলে x মাইনাস 4। আচ্ছা, x প্লাস 3 আর x মাইনাস 4 সমান 0, তার মানে x সমান একবার 4 হয়ে যাচ্ছে আর x সমান একবার মাইনাস 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তার মানে আমরা এবার কি কি ভ্যালুটা ধরবো, ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে আমি কোন ভ্যালুটা ধরবো। আমরা কি করব, আমরা এখানে এর মধ্যে একটা অপশন থাকলে তো তুমি দেখবেই 4 থাকবে, তুমি কি করবে, এর ভেতরে এই সংখ্যাটাকে দুটো কনজিকিউটিভ নাম্বারের মাল্টিপল আকারে বের করার চেষ্টা করবে। হতে পারে 56, 56 মানে কত, 8 ইন্টু 7, 72 হলে কত হবে, 9 ইন্টু 8। ঠিক আছে, এইভাবে দেখা গেল 110, 11 ইন্টু 10, 30, 6 ইন্টু 5, এইগুলোকে কনজিকিউটিভ নাম্বার বলে। তুমি যদি এইভাবে কোনো এই সংখ্যাটাকে প্রকাশ করতে পারো, তাহলে তুমি যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে বলবে যেটা বড় নাম্বার সেটা 8, এটার ক্ষেত্রে 9, এটার ক্ষেত্রে 11, 30-এর ক্ষেত্রে 6। যদি বড় থাকে, মানে যদি প্লাস থাকে তাহলে বড়টা নেব, যদি মাইনাস থাকে তাহলে ছোটটা নেব, তাই না? আমরা যদি কোশ্চেন করি আমরা দেখতে পাবো। ঠিক আছে, এইবার এই হলো কোশ্চেন, যে এইটা দেখে তুমি ফার্স্টে কি হবে, 30 সেকেন্ডের মধ্যে করবে, 30 সেকেন্ড না 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এটাকে ভাঙা যাচ্ছে 4 ইন্টু 3-এ, এখানে দেখবো প্লাস সাইন আছে, তাহলে 4 হয়ে যাচ্ছে। এই দেখো, আমি অ্যাকচুয়ালি এটার ডিসক্রিপশন মানে এইভাবে সলভ করতে হয়, মানে এর অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন। ঠিক আছে, এটা তো শর্টকাট হয়ে গেল দেখে করা, কিন্তু এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন হলো এইভাবে। ঠিক আছে, তাহলে এটা 4 হয়ে গেল অ্যান্সার। আমরা সিমিলার ভাবে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। এই দেখো, প্লাস 72 72 72 করে আছে, আমরা এটা বোঝা যাচ্ছে যে 9 ইন্টু 8 হয়, যেহেতু প্লাস আছে তাই 9 হবে। যদি এখানে মাইনাস থাকতো প্রত্যেকটা তাহলে অ্যান্সার হতো 8। ঠিক আছে, এবার তোমার মনে হচ্ছে কিভাবে হবে, আমি একবার দেখে নিই, যদি মাইনাস থাকতো তাহলে কি হতো। তাহলে এখানে ডট 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 চলছে, এক্স স্কোয়ার হতো 72 মাইনাস এই টোটাল ভ্যালুটা, তখন এক্স বসে যেত, তাই না, টোটাল ভ্যালুটা, কারণ ডট ডট চলছে তো,
তাহলে এক পাশে নিয়ে আসতাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 সমান 0, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা 9x মাইনাস 8 মাইনাস 72 সমান 0 হতো। তাহলে এক্স প্লাস 9 হয়ে যেত এক্স কমন নিলে, আর মাইনাস 8 কমন নিলে এটা 8x, এক্স প্লাস 9 হয়ে যেত। মিডল টার্ম করছি, তাহলে এক্স প্লাস 9 সমান কি হবে, এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস 8 সমান 0। তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে, একবার -9 একবার 8, তুমি অপশানে দেখবে 8 থাকবে তখন, তাই না? তখন এক্স সমান একটা 8 বেরিয়ে গেল, তাহলে আমি পেয়ে গেলাম। এবার যদি মাইনাস থাকলে কি হয় আমরা এটা দেখে নিলাম, ঠিক আছে? এরকম ভাবে ভ্যালু থাকতে পারে 30-এর, আমি তো বললাম এর আগে, হ্যাঁ, যে কোনো সংখ্যা 12 ইন্টু 13, 11 ইন্টু 12, দেখা গেল 132 করে থাকছে। যে কোনো কোশ্চেন এরকম ভাবে যদি তুমি ভাঙতে পারো তাহলে পরে তুমি প্লাস থাকলে বড়, আর যদি মাইনাস থাকে তাহলে ছোটটা বসিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো। এই টাইপের কোশ্চেনগুলো আমি কি করব, এটা খুব বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। যে রুটের মধ্যে 5 করে আছে, কটা আছে, 5টা আছে, ঠিক আছে? এবার রুট মানে কি বলতো, রুট মানে এইখানে 2 আছে, তাই না? মানে করণী বলতে অ্যাকচুয়ালি যদি এটা এক্স হতো তাহলে এক্স টু দি পাওয়ার হাফ হতো। তাহলে এই যে 2 দেখতে পাচ্ছি আমি, তাহলে অ্যাকচুয়ালি দেখো আমি ঘটনা কি ঘটছে সেটা দেখে নিয়ে আমি একবার বোঝাই। ধরো আমার মনে হলো যে শুধু 5 এটার ভ্যালু কত, তাহলে শুধু 5 মানে হলো, দেখো এই 5√5 এর ওপরে আছে হাফ, আমি প্রথম রুটটা তুললাম, হ্যাঁ, ওপরে দিলাম, তারপরে কি করেছি 5 থাকলো, তো এই 5টারও মাথার উপরে হাফ থাকবে, তাই না? আচ্ছা, এর ভেতরের ব্র্যাকেটের কাজ আগে হয় যেহেতু বদমাস রুলস, তার মানে আমি কি করছি 5 এর নিচে 1 আছে, এর হাফ যোগ হয়ে গেল, বাইরে তো হাফ আছেই। দেখো এইখানে যোগ করলে কত হয়, 5^3/2, আর বাইরে তো আছে হাফ, সমান 5^3/4। দেখো আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, যে ঘটনাটা এমন ঘটবে, আমি দেখব কতগুলো 5 আছে, তখন দুটো 5 আছে, আমি যে হাফ আছে না, এই হাফটাকে স্কোয়ার করব, দেখবো 1/4 আছে। তুমি শুধু এই 5-এর ওপরে, নিচে তো হরে তো 4 হবে, শুধু 4-এর থেকে 1 কম হবে উপরে 3, এই ঘটনাটা ঘটবে। বুঝলে কি বুঝলে না? মানে আমি তোমাকে সিম্পলি আর একটা জিনিস বলছি এক্সাম্পল দিয়ে, ধরো 5 এইটা হয়ে গেল, তোমার এটা মনে হচ্ছে এটাকে তুমি করতে চাও, তাহলে কিভাবে করবে, দেখো 5 এটার বাইরে হাফ থাকলো, কারণ রুট মানেই তো বাইরে হাফ। আচ্ছা এটা থাকলো, এইবার এইটারও তো হাফ হবে না, তার বাইরেও হাফ, আবার দেখো 5, তার মানে এটা আলাদা আলাদা করে দিচ্ছি, এখানে থাকছে 5^½ আর হাফ। ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে ঘটনাটা কি ঘটছে, তাহলে পরে 5 এটা দেখো 3/2 এই ব্র্যাকেটেরটা, হ্যাঁ, আর বাইরে আছে 1/2, আর সেকেন্ড ব্র্যাকেটে তো ছিল 1/2। এই দেখো এখানে হলো 3/4 আর এখানে 1 যোগ হয়ে গেল, তার মানে কত হয়ে যাবে, 5^1 প্লাস 3/4, তার বাইরে আবার হাফ আছে, দেখো এখানে হয়ে গেল 5^7/4 আর বাইরে আছে হাফ, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 5^7/8। দেখো 5 হলো 3 বার, মানে হাফের যদি পাওয়ার করো 3, তাহলে কি হচ্ছে 1/8, এই 8-এর থেকে 1 কম করে 7/8 করে দেবো, তোমার যাই সংখ্যা থাকুক, ঠিক আছে? তোমার তার মানে কি হচ্ছে
এবার এই 3টে 5 আছে, মানে অ্যান্সার কি হবে 5 টু দি পাওয়ার। এই হাফ টু দি পাওয়ারকে আমি কটা 5 আছে 5টা, 5টা 5 মানে 2 এর পাওয়ার 5 করলে কত হয়, 2 এর পাওয়ার 4 হলে 16, আর 2 এর পাওয়ার হলো 32, 32 হয়ে যায়। তখন অ্যাকচুয়ালি হবে নিচে 32, ওপরে 1 কম 31, এটাই অ্যান্সার, তাই না? এবার যদি বলতো এইভাবে ডট 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 তোমার চলছে ঘটনা, তাহলে কি হতো দেখো, এই তখন ঘটনা ঘটে যেত এই 5 টু দি পাওয়ার কি হয়ে যেত, এখানে একটা ইনফাইনাইট ভ্যালু, আর এখানে ইনফাইনাইটের থেকে কম সামথিং একটা 1 কম আছে, এই এখানে যা যত ভ্যালু আছে তার থেকে 1 কম আছে, মানে ইনফাইনাইট, মানে দুটো ইনফাইনাইট, মানে এটা হচ্ছে টেন্স টু 1, মানে আমি বলতে পারি n/n+1 এমন যদি ভ্যালু হয়, এর ভ্যালু যদি 1 কোটি 2 কোটি 1 কোটি 1 কোটি হয়, তাহলে কি হবে, প্রায় কাছাকাছি 1 নয়? এখানে তো 1-এর কাছাকাছি হচ্ছে না, মানছি অনেকটাই কম আছে, কিন্তু এটা ভ্যালু যখন বাড়তে থাকবে, কোটিতে হয়ে যাবে, লক্ষ কোটিতে হয়ে যাবে, তখন কি হবে, আস্তে আস্তে ডিস্টেন্সটা কমতে থাকবে, তখন এটা কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার অনলি 1 হয়ে যাবে, মানে অনলি 5 ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ভ্যালুগুলো বের করতে হয়। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার কি বলছে, 1/1.1.4 1 plus 1/1 4.7 7.10 plus 10.13 13.16 is equal to কত হবে? খুব ইম্পর্টেন্ট, বিশাল রকম ভাবে এসেছে, এবং WBPSC এই টাইপের কোশ্চেনগুলো ফেভারিট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো খুব ভালো করে রাখবে, প্র্যাকটিস করে রাখবে। এই টাইপের কোশ্চেন বহু হতে পারে, তোমাকে শুধু প্রসেস জানতে হবে। তুমি কি করবে, এদের সাবট্রাকশনটাকে খেয়াল করবে। দেখো, এদের সাবট্রাকশন সবার ক্ষেত্রেই 3, তাই না? তাহলে আমি কি করব, আমি ডটে যেভাবে আছে না, আমি এটাকে এরকম ভাবে লিখে দিই। দেখো তো, যদি আমি এই ঘটনাটা লিখি তাহলে কি হচ্ছে, দেখো আমি যদি করি 1 - 1/4, এটা করলে 3/4, মানে আমার কি হচ্ছে, একটা উপরে 3 বেশি নেওয়া হয়ে যাচ্ছে না? বলো, হচ্ছে কি হচ্ছে না? এখানে তো কিছুই ছিল না, এখানে 1 ছিল, কিন্তু আমি পরবর্তীকালে এটা সাবট্রাকশন করলে আমার কি হচ্ছে 3/4 হচ্ছে, মানে আমার এই 3টাকে সরাতে হবে, মানে 1/3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, দেখো এই আগের অবস্থাটা ফিরে আসবে। করে দেখো, এখানে 4 হবে, উপরে 4 - 1 3 হবে, এই 3 3 কেটে যাবে, নিচে 1.4 হবে, আর উপরে 1 হয়ে যাবে। তুমি সিমিলার ক্ষেত্রে এরকম ধরে নাও, দেখো 1/4 - 1/7, এখানেও দেখো উপরে 3 হয়ে যাবে, তাই না? 1/4 - 1/7, আমি করে দেখছি একবার 4.7, এখানে 7 - 4, তার মানে 3/4.7, কিন্তু আমার তো এখানে 3/4.7 দরকার নেই, আমার 1 দরকার, তার জন্য আমি কি করব, 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, উপরে 3টা কেটে দেওয়ার জন্য। তো সিমিলারলি এরকম ভাবে 1/3 ইন্টু 1/7 - 1/10, তারপরে আবার 1/3 ইন্টু 1/10 - 1/13 প্লাস 1/3 ইন্টু 1/13 - 1/16, এরকম ঘটনা ঘটলো। এইবার কি করছি, দেখো প্রত্যেকটার থেকে 1/3 কমন নিয়ে নেওয়া যাচ্ছে, তাই না? তাহলে আমি পুরো বসিয়ে দিই, দেখো পুরো ব্যাপারটা আমি বসিয়ে দিচ্ছি শুধুমাত্র, আর কিচ্ছু করছি না। এই 1/3 1/13 কেটে গেল, 1/10 1/10 কেটে গেল, 1/7 1/7 কেটে গেল, 1/4 1/4 কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকলো কি 1 - 1/16, আর বাইরে 1/3 পড়ে আছে, তাহলে আমার কি হবে 1 - 1/16, মানে কি হবে দেখে নাও,
এটা দেখো 15/16, 3 দিয়ে 5, মানে অ্যাকচুয়ালি 5/16 হলো অ্যান্সার। এটাই এইভাবে বের করতে হয়, ঠিক আছে? তো এইভাবে বের করতে এটার একটা শর্ট নিয়মও আছে, মানে অ্যাকচুয়ালি আমরা কি করি যে আমরা দেখি এর মাঝেকার, মানে তুমি যদি খুব 10 সেকেন্ড 20 সেকেন্ডে করতে চাও, এটা হলো তার বিগ প্রসেস, এইভাবে ঘটনাটা ঘটছে, তুমি দেখবে এদের মাঝে গ্যাপটা কত, তাহলে নিচে এটা পাঠিয়ে দেবে। প্রথমটা 1/1 মাইনাস লাস্টেরটা 1/16 করে দাও, দেখো অ্যান্সার মিলে যাবে, কারণ এই লাইনটাই তো লাস্ট লাইন ছিল না, এই দেখো, তাই না? দেখবো আমরা পরের কোশ্চেনটাই দেখে নেবো, আর একটা কোশ্চেন করে। এই দেখো এখানে করে বলে দিয়েছে, ধরো 1/3 প্লাস 1/15 প্লাস 1/35 প্লাস 1/63 প্লাস 1/99, এটাকে সলভ করতে বলেছে। এবারে এটাকে তো আমাকে ফর্ম তো চেঞ্জ তো করতেই হবে। প্রথমটা দেখে আমি কি করছি, 1/1.3 প্লাস তারপরটা 3.5 প্লাস 5.7, মানে আগেরটার মতো সাজিয়ে নিচ্ছি দেখো, তাহলে 7.9 প্লাস 9.11। এইটা দেখে বুঝতে পারছো যে এদের মাঝেকার গ্যাপ কত, 2। তখন অ্যাকচুয়াল অ্যান্সার হবে এরকম যে হাফ হবে। আমি আগের অঙ্কের যেরকম ভাবে করলাম তোমাকে এখানেও সেরকম ভাবেই করতে হবে, আমি শুধু শর্টকাটটা দেখে দিচ্ছি। এখানে ফার্স্টেরটা হবে 1/1 মাইনাস 1/11, এই ঘটনাটা ঘটবে। তাহলে আমি কি করছি, 1 মাইনাস 1/11 মানে হলো 1/half, এখানে 10/11 মানে 5, মানে 5/11 অ্যান্সার। এই তো ঘটনা। তুমি যদি এটাকে করতে চাও আগের মতো, এই যে আমরা করলাম 1/1 ধরো, মাইনাস 1/4 প্লাস 1/3, এখানে এইগুলোতে তখন 2 হয়ে যাবে। এইভাবে করবে, করে জিনিসটা দেখবে। আমি শর্টকাটে করলাম, কিভাবে করতে হয় একটা প্রসেস দেখে নিলাম, ঠিক আছে? তো এই হলো ক্লাস। তোমাদের যদি ভালো লাগে ক্লাস, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এই টাইপের কোশ্চেনগুলো পাওয়ার জন্যে ওয়েট করো। আমি এরপরে আরও এই ধরনের কোশ্চেনগুলোকে, বেসিক একই টাইপের কোশ্চেনগুলোকে নিয়ে আসবো। এর পরের দিন থেকে আমরা এখনো পর্যন্ত কি করেছি, এলসিএম, এইচসিএফ, নাম্বার সিস্টেম পড়েছি, রেশিও প্রপোর্শন পড়েছি, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়েছি, ফুল এগুলো পড়া হয়ে গেছে, পার্সেন্টেজ হয়ে গেছে। তার মানে আমাদের 5খানা চ্যাপ্টার ফুল হয়ে গেছে প্রায়। তো 5খানা চ্যাপ্টার, এর পরের দিন থেকে আমরা প্রফিট অ্যান্ড লস, মিক্সার অ্যালিগেশন, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই কয়েকটা চ্যাপ্টার আবার করব সেকেন্ড সেশনে। তার জন্যে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।